নেশার কারণে আজকে বাবা হয়ে ছেলেকে খুন করতেছে, ছেলে হয়ে বাবাকে খুন করতেছে। আপনারা দেখলেন না কয়েকদিন আগের ঘটনা বাজার, ওই ঘটনাটা দেখে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি। একজন নেশাখোর বাবা, কলিজার টুকরা 5 বছরের সন্তান। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো। নেশার কারণে আজকে বাবা হয়ে ছেলেকে খুন করতেছে, ছেলে হয়ে বাবাকে খুন করতেছে। আপনারা দেখলেন না কয়েকদিন আগের ঘটনা বাজার, ওই ঘটনাটা দেখে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি। একজন নেশাখোর বাবা, কলিজার টুকরা 5 বছরের সন্তান, ভাত খাইতেছে, মা তুলে খাওয়াইতেছে, সন্তানটা খাইতে চাইতেছে না। বাবা রাগান্বিত হয়ে মেয়েটাকে কয়েকটা থাপ্পড় মারলো। থাপ্পড় মারতে মারতে মেয়েটা কান্না শুরু করে দিল। এইবার মেয়েটাকে তুলে আসার মারছে। মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে, আব্বু আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না বাবা, ও বাবা আমাকে ছেড়ে দাও, আমি কিন্তু মারা যাচ্ছি, আমার জীবনটা চলে যাচ্ছে। ছোট্ট 5 বছরের নিষ্পাপ কন্যা সন্তান কাঁদতে কাঁদতে ডেকে বলে, আব্বু আমাকে ছেড়ে দাও, ও আব্বু আমি মারা যাচ্ছি। ওই নেশাখোর বাবা, মাতাল বাবা সন্তানটাকে ছেড়ে দেয় নাই, মারতে মারতে মেরে ফেলে দিয়েছে। এজন্য নেশা কত খারাপ, চিন্তা করেন, কথা বলে না কেন? 5 বছরের শিশুটাকে মাতাল অবস্থায় বাবা খুন করে ফেলেছে। এই বাংলাদেশের ঘটনা। ওই মহিলারা চুলেচুলি করতে গিয়ে 2-4 জন যদি মরতো ভালোই হইতো। এরা মরলে আফসোস নাই, ছোট বাচ্চাটা মারা গেছে এই জন্য আমার কষ্ট। কথা কন ঠিক কিনা? মহিলা মানুষ মদ খাইব, এটা মাথা গেলেন খাইছিলেন কেউ? আপনারা খাইছিলেন? হাই রে, এদের আগ্রহ দেখে আমি মনে মনে ভাবতেছি কি জিনিস এটা। আল্লাহ আল্লাহ যেন এদেশের মুসলমান নর নারীকে হেফাজত করে। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আচ্ছা কথাগুলো কি খারাপ লাগলো নাকি একটু বাস্তবতা তুলে ধরা দরকার আছে? না না, খালি ঘুমায়েন না, কি হচ্ছে একটু বলা লাগবে। আর এগুলো বললে কয় হুজুরেরা ভাইরাল হওয়ার জন্য এগুলো বলে, সমস্যা নাই। সমাজের বাস্তবতা তুলে ধরলে কেউ যদি আমাদের বিরুদ্ধে সমালোচনা করে আমাদের আফসোস নাই। আমরা মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। মাদককে না বলুন, কথা বলেন ঠিক না? নেশা দ্রব্য পান করা জায়েজ না হারাম? মদ পান করা জায়েজ না হারাম? আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন ওটা আমরা স্পর্শ করব না। যুবকেরা রাজি আছো তো ইনশাআল্লাহ? রাজি আছো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালেব মারা গেলেন। 2 জন প্রিয় মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নবী বিশ্বনবী তায়েফে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করতে করতে পুরোটা শরীর পাথরের ভিতরে ঢুকে গেল। এইবার কাফেররা যখন চলে গেল, নবীজির প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্ট করে নবীজির শরীর মোবারক থেকে পাথরগুলো সরায় ফেললাম। এরপরে নবীজির হুঁশ যখন ফিরে আসলো, আমার নবী ডেকে বলে, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? আমি বললাম এখন আসরের নামাজের সময়। বিশ্ব নবী ডেকে বলে, আমার একটু ওযু বানায় দাও। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি নবীজির পা মোবারক থেকে যখন জুতা খুলতে গেলাম আমি তাকায় দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমা বেঁধে আছে। অনেক কষ্ট করে জুতা মোবারক খুলে দিলাম। নবীজির সালাত আদায় করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী যে তায়েফের যুবকেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, একবার শুধু অর্ডার দেন, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে বিদায় করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে।
বিশ্বনবী ডেকে বলে জিবরাইল, ওরা না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে, ওদেরকে যদি শেষ করে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি তাইফের মানুষদেরকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহকে জানায় দাও, আমার আল্লাহ যেন তাইফের মানুষকে মাফ করে দেয়। কেমন দয়ালু নবী পাইছি! বিশ্ব নবী তাইফ থেকে যখন মক্কা নগরীতে চলে আসলেন, একদিন দুই দিন নয় 19 দিন পর্যন্ত আসমান থেকে নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।